আমাদের আরও মানে একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন। আরও যেগুলি আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। এবারে বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড, ক্রসফায়ার, গুম, অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত 10টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ক্রসফায়ার, গুম, খুন এবং সীমাহীন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক অবস্থায় দুবাইয়ে আটক হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এমন কোনো অপরাধ বাকি নেই যেটি করেননি বেনজির। ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর জুলুম করেছে সে। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে, টিএফআই সেলে গুমের অভিযোগ আছে যেটা সাক্ষী চলতেছে, তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমাদের আরও মানে একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন। আরও যেগুলি আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। দেশে ফিরিয়ে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করে রিমান্ডের আবেদন করবে প্রসিকিউশন। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। এদিকে বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদক ফরমালি চিঠি পাওয়ার পরে তাকে ফিরিয়ে আনার কার্যক্রম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গতকাল থেকেই মূলত এই বিষয়ে কাজ করছে। ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই নয়, দুদকেও 6 মামলার আসামি সাবেক আইজিপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।